আমাদের সবার জীবনেই তো এমন একটা সময় আসে, তাই না? যখন মনে হয় যেন একাই একটা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি, ঠিক অর্জুনের মতো। তো আজকের এই আলোচনাটা ঠিক সেই বিষাদ থেকে বিজয়ের পথে হাঁটার একটা চেষ্টা। আমরা দেখব কিভাবে প্রাচীন জ্ঞান দিয়ে এখনকার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়। এই দুটো ছবির দিকে একবার তাকান। একদিকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন দিশেহারা, আর অন্যদিকে আজকের দিনের একজন স্টুডেন্ট বা প্রফেশনাল কেরিয়ারের চাপে একদম ভেঙে পড়েছে। সময়, পরিস্থিতি সবই আলাদা, কিন্তু ভেতরের যুদ্ধটা, ওই যে দ্বিধা, ওই ভয়, সেটা কিন্তু একদম একই। অর্জুন যেমন নিজের গান্ডিব মানে আত্মবিশ্বাসটা প্রায় ছেড়েই দিচ্ছিলেন, আমাদেরও অনেকের অবস্থাও ঠিক তেমনই। আসলে অর্জুনের লড়াইটা তো বাইরের ছিল না, ছিল ভেতরের। আর আজকের দিনে আমাদের সবচেয়ে বড় লড়াইটাও কিন্তু ঠিক ওখানেই, আমাদের মনের ভেতরে। এই তুলনাটা কিন্তু বেশ মজার, তাই না? ভাবুন তো, ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দের কুরুক্ষেত্র আর আজকের দিনের কুরুক্ষেত্র হল আমাদের কেরিয়ার কম্পিটিটিভ পরীক্ষা। প্রতিপক্ষ কারা? ভীষ্ম বা দ্রোণাচার্য নন। এখনকার প্রতিপক্ষ হল বেকারত্বের ভয়, সমাজের চাপ, আর সবচেয়ে বড় শত্রু আমাদের ডিজিটাল আসক্তি। অর্জুনের হাতে ছিল গান্ডিব, আর আমাদের অস্ত্র হল স্মার্ট লার্নিং আর গভীর মনোযোগ, মানে ডিপ ওয়ার্ক। তাহলে আসল যুদ্ধটা কোথায় হচ্ছে? বাইরে? একদমই না। এই যুদ্ধটা চলছে আমাদের সবার মনের ভেতরে, ঠিক অর্জুনের মতোই। আসল লড়াইটা হচ্ছে নিজের ভেতরের ভয়, দ্বিধা আর মনোযোগের অভাবের সাথে। তো এই ভেতরের যুদ্ধটা জেতার উপায় কি? পথ কিন্তু দেখানোই আছে। রামপ্রসাদ সেনের ওই বিখ্যাত গানটা মনে আছে, মন চলো নিজ নিকেতনে? এই লাইনটার মধ্যেই লুকিয়ে আছে আসল সমাধান। ডিজিটাল দুনিয়ার যে হইচই, যেটাকে সংসার বিদেশ বলা হচ্ছে, সেখান থেকে মনকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে এনে নিজের ভেতরে একটা শান্ত, ফোকাসড জায়গা তৈরি করতে হবে। আর এটাই হলো আমাদের নিজ নিকেতন, আমাদের ইনার হোম। আচ্ছা, এই নিজ নিকেতন জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো গভীর মনোযোগ আর আত্মসচেতনতার একটা অবস্থা। এমন একটা স্টেট অফ মাইন্ড যেখানে বাইরের কোনো কিছুই আপনাকে বিরক্ত করতে পারবে না। এটা ডিসিপ্লিনের মাধ্যমে অর্জন করতে হয়, আর বিশ্বাস করুন, এটাই হতে পারে আমাদের চূড়ান্ত শক্তির উৎস, আজকের কুরুক্ষেত্র জেতার আসল ব্রহ্মাস্ত্র। প্রশ্ন হল, এই নিজ নিকেতন আমরা তৈরি করব কিভাবে? এর জন্য একটা দারুণ রোডম্যাপ আছে, আর সেটাই হল 10 দিনের নিজ নিকেতন ফোকাস চ্যালেঞ্জ। এই 10 দিনের পুরো জার্নিটা 4টে ধাপে ভাগ করা। প্রথম 3 দিন আমরা ভিত তৈরি করব, মানে ডিজিটাল বর্ডার তৈরি করব। তারপরের 3 দিন শিখব মনোযোগ বাড়ানোর একটা দারুণ কৌশল, প্রোমোডোরো টেকনিক। এর পরের 3 দিন হলো মনকে ডিটক্স করার সময়। আর একদম শেষ দিনে আমরা ডিপ ওয়ার্কের মাধ্যমে আসল বিজয়টা অর্জন করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ধাপ, ডে 1 থেকে ডে 3। আমাদের লক্ষ্য হবে একটা মজবুত ফাউন্ডেশন তৈরি করা। আর এর জন্য আমাদের করতে হবে দুটো কাজ, একটা ডিজিটাল বর্ডার তৈরি করা আর মাইন্ডফুল ব্রিদিং প্র্যাকটিস করা। প্রথম 3 দিনের কাজগুলো দেখতে খুব সহজ মনে হলেও এগুলো কিন্তু অমচং শক্তিশালী। প্রথম কাজ হলো একটা 3 ধাপের ডিজিটাল বর্ডার বানানো। আর দ্বিতীয়টা হলো একটা বিশেষ ব্রিদিং টেকনিক, যেটাকে বলা হচ্ছে 4-4-8 বা নিকেতন শ্বাসক্রিয়া। চলুন দেখি এগুলো কিভাবে কাজ করে। ডিজিটাল বর্ডারের আইডিয়াটা কিন্তু দারুণ। ভাবুন তো, আপনার পড়ার টেবিলটা হলো একটা পবিত্র মন্দির, আর ফোনটা রাখার জায়গা, ধরুন ড্রয়ারটা, সেটা হলো নির্বাসন জোন। এর জন্য 3টে সহজ নিয়ম। 1, গোল্ডেন আওয়ার, মানে সকালের প্রথম আর রাতের শেষ 1 ঘন্টা নো ফোন। 2, আমি বলছি সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ। আর 3, ফিজিক্যাল বাউন্ডারি, পড়ার সময় ফোনটা অন্য ঘরে রাখুন। এই যে সামান্য দূরত্ব, এটা মেন্টাল ফোকাসের জন্য ম্যাজিকের মতো কাজ করে। আর এটা হলো ভেতরের অস্থিরতা কমানোর টেকনিক, নিকেতন শ্বাসকুত্রিয়া। নিয়মটা খুবই সোজা। 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, আর 8 সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়ুন। এর পেছনের সায়েন্সটা হলো, যখন আমরা লম্বা সময় ধরে শ্বাস ছাড়ি, তখন আমাদের নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যায়। ব্রেন ফাইট অর ফ্লাইট মোড থেকে বেরিয়ে এসে ফোকাস মোডে চলে আসে। আচ্ছা, ফাউন্ডেশন তো তৈরি হলো। এবার পরবর্তী ধাপে যাওয়া যাক, ডে 4 থেকে ডে 6। এই 3 দিন আমরা আমাদের মনোযোগের তলোয়ারটায় শান দেব, আর এর জন্য আমাদের অস্ত্র হবে পোমোডোরো টেকনিক। অনেকেই হয়তো পোমোডোরো টেকনিকের নাম শুনেছেন। এটা বেসিক্যালি একটা টাইম ম্যানেজমেন্টের উপায়। কাজকে ছোট ছোট ইন্টারভেলে ভাগ করে নেওয়া হয়। কেন? কারণ আমাদের ব্রেন একটানা ঘন্টার পর ঘন্টা ফোকাস করতে পারে না। ছোট ছোট ব্রেক নিলে মনোযোগটা রিচার্জ হয়, ক্লান্তিও আসে না। তবে এই চ্যালেঞ্জের জন্য আমরা একটু অন্যরকম একটা ভার্সন ব্যবহার করব।
এখানে ২৫ মিনিটের বদলে একটানে ৫০ মিনিট ফোকাসড কাজ আর তারপর ১০ মিনিটের একটা ব্রেক। এই ৫০-১০ সাইকেলটা ফলো করলে আমাদের মনোযোগ আর মেন্টাল স্ট্যামিনা দুটোই কিন্তু ধীরে ধীরে বাড়বে। এবার আমরা আসছি সম্ভবত সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি ধাপে, ভেতরের আসল যুদ্ধটা জেতার পালা। ডে 7 থেকে ডে 9 হল ডোপামিন ডিটক্সের জন্য, মানে আমাদের ব্রেনকে সস্তা আর সহজ আনন্দ, ওই যে একটার পর একটা রিলস দেখা, সেই ইজি ডোপামিন থেকে মুক্তি দেওয়া। ব্যাপারটা হলো আমাদের ব্রেনকে একটু রেস্ট দেওয়া ও রিওয়ার্ড সিস্টেমটাকে রিসেট করা। এর জন্য কি করতে হবে? সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন পার্মানেন্টলি অফ, সোশ্যাল মিডিয়ার জন্য দিনে একটা নির্দিষ্ট টাইম ঠিক করা, আর মাল্টিটাস্কিং একদম ভুলে যান। আর সবচেয়ে বড় কাজটা হলো বোর হওয়াকে ভয় না পাওয়া। একটু বোর লাগলেই ফোনের দিকে হাতটা চলে যায়, তাই না? ওই অভ্যাসটা ছাড়তে হবে। ওই শান্ত বোরিং মুহূর্তগুলোতেই কিন্তু আমাদের ফোকাস আর ক্রিয়েটিভিটি ফিরে আসে। আর সবশেষে ডে 10, ফাইনাল ডে। এই দিনটা হলো আমাদের বিজয় সেলিব্রেট করার দিন। ডিপ ওয়ার্ক বা গভীর কাজের যে আসল শক্তি, সেটাকে পুরোপুরি কাজে লাগানোর দিন। ক্যাল নিউপোর্টের একটা কথা আছে যেটা আজকের দিনে একদম সত্যি। কথাটা হলো, যখন সবাই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, তখন আপনার 1 ঘন্টার গভীর মনোযোগ আপনাকে সবার চেয়ে আলাদা করে দেবে। ভেবে দেখুন, যখন সবাই স্ক্রোল করতে ব্যস্ত, তখন 1 ঘন্টার আনব্রোকেন ফোকাস, এটাই তো আজকের দিনের আসল সুপারপাওয়ার। তো 10ম দিনের টার্গেট কি? একটাই টার্গেট, কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়া একটানা 3 ঘন্টার একটা ডিপ ওয়ার্ক সেশন কমপ্লিট করা। গত 9 দিনের সব প্র্যাকটিস, সব ডিসিপ্লিন কিন্তু এই মুহূর্তের জন্যই। তাহলে পুরো রোড ম্যাপটা এখন আমাদের সামনে। এখন প্রশ্ন একটাই, এই বদলে যাওয়ার জার্নিটা শুরু করার জন্যে, নিজের মনোযোগের কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে আনার জন্যে আমরা কি প্রস্তুত? একটা কথা মনে রাখতে হবে, এই চ্যালেঞ্জটা শুধু ফোকাস বাড়ানোর টেকনিক নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো নিজের লিমিটেশনসগুলোকে চ্যালেঞ্জ করার একটা জার্নি। ওই যে ইম্পসিবল শব্দটা, তার ভেতর থেকে আই এম পসিবল খুঁজে বের করার একটা সুযোগ। তাহলে চলুন আজ থেকেই এই শপথটা নেওয়া যাক। ডিজিটাল দুনিয়ার এই কোলাহল, এই সংসার বিদেশ ছেড়ে নিজের ভেতরের শক্তি আর শান্তিতে ফিরে যাওয়ার শপথ। নিজের স্বপ্নের নিজ নিকেতনে ফিরে আসার জার্নি। এই বিজয়ের যাত্রাটা আজ থেকেই শুরু হোক।